আজকে আয়োজন পটল আমি অর্ধেক করে নিয়েছি, চোচাটা ছুলে নিয়েছি দেখতে পাচ্ছেন। তার সাথে ঝাটকা মাছ আছে, ইলিশ মাছের বিকল্প দুইটা মাছই লবণ হলুদ মরিচের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে মেখে ভেজে নিব। তার সাথে টমেটো দিয়ে রান্না করা হবে, পেঁয়াজ খেতে কিন্তু খুবই মজাদার, দুর্দান্ত মজাদার। দেখতে পাচ্ছেন আমি হলুদ মরিচ লবণ দিয়ে ধনের গুঁড়া দিয়ে মেখে নিব। মেখে নিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়ো ধনের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি মাছ আর পটল। এবার ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে এক এক করে ভেজে নেওয়া হবে। খেতে কিন্তু খুবই বৃষ্টি বাদলের দিন ভাজা জিনিস খেতে বেশি ভালো লাগবে, গরম ভাতের সাথে খাওয়া হবে। তার সাথে টমেটো দিয়ে একটু ভুনা করা হবে, খেতে আরও দুর্দান্ত মজাদার। এবার ভেজে নিতে হবে, এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটাও ঠিক এভাবে ভেজে নিতে হবে। ভাজা এগুলো উঠে ফেলে পরবর্তীগুলো এভাবে ভেজে নিতে হবে। এভাবে আবার দিয়েছি পটলগুলো, মাছটা এভাবে ভেজে নিব। এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছ দিয়েছি, মাছটা এপাশ ওপাশ আলটে করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে, নামে করবো। পেঁয়াজ কুচি রসুন মরিচ দিয়ে মশলা দিয়ে আবার কষানো হবে। অনেক 5-10টা পেঁয়াজ কুচি দিয়েছি ছোটো সাইজের, রসুনের কোয়া দিয়েছি। এখন মশলা দিয়ে একটু কষানো হবে। বাটা মশলা গুঁড়া মশলা সবই দেওয়া হবে। জিরা বাটা রসুন বাটা আদা বাটা দেওয়া হবে। মরিচের গুঁড়া এটা চামচ 1 চামচ, তার সাথে ধনের গুঁড়ো এটা চামচ 1 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, এটা চামচ 1/2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পানি দিয়ে কষানো হবে। জিরা বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিয়েছি, 1 চামচ করে দেওয়া আছে। মরিচের গুঁড়া লিটার চামচ 1 চামচ দিয়েছি, ধনের গুঁড়া দিয়েছি লিটার চামচ 1 চামচ, হলুদ দিয়েছি লিটার চামচ 1/2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা কষানো হবে। যত কষানো হবে তত ভালো লাগবে। তারপর মাছ দিয়ে দিব, ভাজা পটল আর মাছ দিয়ে দিব, সামান্য পানি দিয়ে কষানো হবে। টমেটো দিয়ে দিয়েছি, এখন ভাজা পটল আর মাছটাও দিয়ে দিব। তার সাথে দিব মরিচ কুচি, তার সাথে দেবো ধনেপাতা কুচি। আর একটু কষানো হবে, পানি শুকিয়ে গেলেই নামিয়ে ফেলবো। কষানোর মধ্যে পটল আর মাছ দিয়ে দিয়েছি, টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি, মরিচ কুচি দিয়ে দিব, ধনেপাতা কুচি দিয়ে দিব, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। পানি ঢাকনা দিয়ে দিব, পানি শুকালে নামিয়ে ফেলবো। খেতে কিন্তু খুবই লোভনীয় টেস্টফুল পটল দিয়ে মাছ, ঝাটকা মাছ এভাবে রান্না করলে খুবই দুর্দান্ত মজাদার, গরম ভাতের সাথে খাওয়া পরিবেশন করা হবে। খেতে খুবই টেস্টফুল। ঢাকনা দিয়ে দিলাম, পানি শুকালে নামিয়ে ফেলবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, জিরে বাটা দিয়ে দিচ্ছি, ভাজনা আরও খেতেও ভালো লাগবে, সুন্দর একটা গন্ধ আসবে, আরও টেস্টফুল বাড়িয়ে দিবে। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা ঝাটকা মাছ দিয়ে পটল ভেজে রান্না করেছে, রেসিপি কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন। গরম ভাতের সাথে খুবই দুর্দান্ত মজাদার, একবার না খেলে একবার খেতে মনে হবে এমন একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবে। শুভকামনা, আল্লাহ হাফেজ।